কর্মসংস্থান নিয়ে পুরনো তথ্য দিয়ে নতুন সরকারের সমালোচনা করে বিতর্কের জন্ম দিয়েছে গবেষণা প্রতিষ্ঠান সিপিডি। গবেষকরা বলছেন তাদের ভুলের মাসুল গুনতে হতে পারে অন্য প্রতিষ্ঠানকে। প্রশ্ন উঠতে পারে স্পর্শকাতর বিষয়ে গবেষণা ফলাফলের গ্রহণযোগ্যতা নিয়ে। এই ঘটনায় সিপিডি আনুষ্ঠানিকভাবে ভুল স্বীকার করলেও যে প্রতিষ্ঠানের তথ্য ব্যবহার করা হয়েছে তারা কোনো ব্যাখ্যা বা প্রতিক্রিয়া দেয়নি। ৯৫টি কারখানা বন্ধ হয়েছে। বিশেষ করে আমাদের এইটা হলো গাজীপুর, সাভার, আশুলিয়া, নারায়ণগঞ্জ, নরসিংদী এলাকাতে, এবং প্রায় ৬২,০০০ মানুষ কাজ হারিয়েছে বলে আমাদের হিসাব। গেল ২৪ আগস্ট নতুন সরকারের প্রথম ৬ মাসের অর্থনৈতিক পর্যালোচনায় গবেষণা প্রতিষ্ঠান সিপিডি জানায়, চলতি বছরের জানুয়ারি থেকে অগস্ট পর্যন্ত দেশের ৩টি প্রধান শিল্পাঞ্চলে ৯৫টি কারখানা বন্ধ হয় কর্মহীন হয়েছেন ৬১,৮৮১ জন। গবেষণা পদ্ধতিতে বলা হয়, এতে ব্যবহার করা হয়েছে গণমাধ্যম সহ বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক উৎসের তথ্য। বাংলাদেশের সবচেয়ে পাওয়ারফুল ব্যাংকিং অ্যাপ সিটি টাচ ডাউনলোড করুন। এ তথ্য দ্রুত ছড়িয়ে পড়লে সমালোচনার মুখে পড়ে কর্মসংস্থান সৃষ্টিতে সরকারের চলমান কর্মকাণ্ড। কয়েক ঘন্টা পরই ফ্যাক্ট চেকিং মাধ্যম দ্য ডিসেন্ট জানায় যে প্রতিবেদনের তথ্য ব্যবহার করা হয়েছে তা চলতি বছরের নয়, ২০২৪ থেকে ২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ কারখানার পরিসংখ্যান, যা গেল বছরের ৫ মার্চ প্রকাশ করেছিল প্রথম সারির একটি দৈনিক পত্রিকা। পরদিন মঙ্গলবার ভুলের ব্যাখ্যা দিয়ে গণমাধ্যমে দুঃখ প্রকাশ করে সিপিডি জানায়, কারখানা বন্ধ ও শ্রমিকদের কর্মহীন হয়ে পড়ার তথ্য নেওয়া হয়েছিল ২২ আগস্ট ঢাকা ট্রিবিউনে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে। আমাদের দিক থেকে যেটা আমরা স্বীকার করে নিয়েছি সেটা হলো যে একটা পত্রিকার তথ্যের উৎস হিসেবে এটা যে ওই পত্রিকাটি ভুল করেছিল সেইটা আমরা চেক করার সুযোগ আমরা পাই নাই। খুব দ্রুত একটা অ্যাসেসমেন্টের দরকার হয়, সেটার ব্যাপারে আমরা চিন্তা ভাবনা করছি যে এটা আমরা করতে পারি কিনা। সরকারি জরিপ আসার আগ পর্যন্ত যেই গ্যাপটা আছে। গবেষকরা বলছেন, স্পর্শকাতর বিষয়ে তথ্য দেওয়ার ক্ষেত্রে আরও সতর্ক হওয়ার দরকার ছিল। প্রতিষ্ঠার পর থেকেই অর্থনীতির বিভিন্ন সূচকের সমালোচনায় সরব গণমাধ্যমের আস্থা অর্জন করা প্রতিষ্ঠান সিপিডির। কারখানা বন্ধ হয় এবং সম্পূর্ণ বেকারত্বের প্রকৃত চিত্রটা তুলে ধরতে পারলে আরো ভালো হতো। পরিস্থিতি হয়তো আরো খারাপ। দীর্ঘদিন ধরে হয়তো গবেষণা প্রতিষ্ঠানগুলো সমাজকে সার্ভিস দিচ্ছে, তো তাদের সম্পর্কে এক ধরনের সন্দেহ তৈরি হবে। ভবিষ্যতে তারা যেন এই ধরনের যে কোনো ধরনের পরিসংখ্যান যখন আসবে তখন তারা যেন আবার ক্রস চেক করে নেয়। এদিকে ঢাকা ট্রিবিউনও ২৫ আগস্ট বিকেলে তাদের তথ্য সংশোধন করে, কিন্তু কেন ভুল তথ্যে প্রতিবেদন প্রকাশ করেছিল এর কোনো ব্যাখ্যা দেয়নি দৈনিক পত্রিকাটি। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা।